গোবিন্দগঞ্জ বর্ধনকুটি রাজবাড়ি থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ হুমায়ুন কবির হানিফ। আজকের এই ভিডিওতে গোবিন্দগঞ্জ বর্ধনকুটি রাজবাড়ির সম্পূর্ণ ইতিহাস এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতেই থাকুন। বন্ধুরা, বর্তমানে আমরা আছি ঢাকা রংপুর মহাসড়কে। এখন আমাদের প্রাথমিক গন্তব্য হবে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায়। তো আমরা গোবিন্দগঞ্জ উপজেলার গোবিন্দগঞ্জ চারমাথা বাস স্ট্যান্ডে নামবো। সেখান থেকে আমরা গোবিন্দগঞ্জ রাজমতি মার্কেটের সামনে যাব। সেখান থেকে একটা অটো রিক্সা রিজার্ভ করে গোবিন্দগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে যাব। গোবিন্দগঞ্জ বর্ধনকুটি রাজবাড়িতে এই সরকারি ডিগ্রি কলেজ স্থাপন করা হয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন সরকারি কলেজের সামনে দিয়ে এরকম একটা রাস্তা গিয়েছে। সেই রাস্তা দিয়ে সরাসরি আমরা রাজবাড়িতে যাব। মূলত গোবিন্দগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের পেছন সাইডে এই রাজবাড়ি অবস্থিত। বর্ধনকুটি বাংলাদেশের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় অবস্থিত একটি অন্যতম ঐতিহাসিক স্থান। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন আমলে বর্ধনকুটির শাসক ছিলেন রাজা হরিনাথ। ভারতীয় উপমহাদেশে বিভক্তির সময়কালে বর্ধনকুটির সর্বশেষ রাজা ছিলেন শৈলেশচন্দ্র রায়। তিনি বাংলাদেশ থেকে ভারতে চলে যান দেশভাগের সময়। বর্তমানে এই স্থানটি ইতিহাসের সাক্ষ্য বহন করেছে। প্রাচীনকাল থেকে গোবিন্দগঞ্জের উপজেলাধীন বর্ধনকুটিতে তৎকালীন রাজা বাদশাদের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ইউনিট ছিল এখানে। এক সময় এ অঞ্চলের সবচেয়ে বড় ইদ্রাকপুর পরগনার সদর দপ্তর ছিল গোবিন্দগঞ্জের এই বর্ধনকুটি রাজবাড়িতে। চতুর্দশ শতকের শেষের সময় রাজা রাজেন্দ্র নারায়ণ ছিলেন দেববংশীয় এবং পুণ্ড্রবর্ধনের রাজা পরশুরামের বংশধর। রাজা রাজেন্দ্র নারায়ণ থেকে বর্তমানে আর্যাবর পর্যন্ত এখানে 144 জন রাজা বর্ধনকুটিতে রাজ্যের শাসনভার গ্রহণ করেছিলেন। পরবর্তীতে রাজা আর্যবরের পুত্র রাজা ভগবান এবং ভগবানের পুত্র রাজা মনোহর বর্ধনকুটি শাসনের দায়িত্ব পেয়েছিলেন। ষোড়শ শতাব্দীর প্রথম দিকে অর্থাৎ 1601 সালে রাজা আর্যবরের পুত্র রাজা ভগবান 1601 সালে বর্ধনকুটির পাশাপাশি রামপুরের বাসুদেব মন্দির নির্মাণ করেছিলেন। তখন রাজা মানসিংহ বাংলার সুবেদার ছিলেন। ইংরেজদের শাসন আমলে বর্ধনকুটি জমিদার বাড়ি হিসেবে খ্যাতি পায়। 1609 সালে রাজা ভগবানের সময়ে সুবেদার ইসলাম খাঁ একজন মানসিংহের স্থলাভিষিক্ত হয়েছিলেন। পরবর্তীতে ধারাবাহিকভাবে রাজা মনোহরের শিশুপুত্র রঘুনাথের আমলে সময় 1679 সালে শাহ সুজাকে আওরঙ্গজেবকে ও 1675 সালে পুনরায় রঘুনাথের পুত্র হরিনাথকে শাসনকাল গ্রহণ করতে দেওয়া হয়। রাজা হরিনাথের প্রপুত্র রাজা গৌরনাথ কোম্পানির সময়কালে রাজা হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। গৌরনাথ 1781 সালে বর্ধনকুটিতে তার রাজত্ব চালাতেন। ইংরেজদের ক্ষমতা হিসেবে বেশ খ্যাতি বৃদ্ধির সাথে সাথে বর্ধনকুটির জমিদার পর্যায়ক্রমে রংপুর কালেক্টরেট ও ঘোড়াঘাট কেন্দ্রিক প্রশাসনের অধীনে চলে আসে। ইতিহাসের বিখ্যাত চরিত্র দেবী সিংহের নামে বর্ধনকুটিতে রক্ষিত সফল রাজাদের নামের তালিকা রয়েছে। 1970 সালে 10 সালা বন্দোবস্তের সময়কালে বর্ধনকুটিতে একজন জমিদার ব্যাকি খাজনার দায়ে এই জমিদারি বেহাত হয়ে যায়। বর্ধনকুটির সর্বশেষ রাজা ছিলেন শৈলেশচন্দ্র রায়। ভারতীয় উপমহাদেশে বিভক্তির সময় বাংলাদেশ ত্যাগ করে ভারতে চলে যান। ঐতিহাসিক বর্ধনকুটি রাজবংশের আলোচনার সূত্র ধরে অনায়াসে সমসাময়িক মুঘল শাসন ও শাসকদের সঙ্গে তৎকালীন বাংলার দেশীয় রাজন্যবর্গ জমিদার সম্পর্কের বিষয়ে কিছু জ্ঞান লাভ করা সম্ভব হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।